ভাই বললেন, হুজুর আপনি কেমন আছেন, মাঝখান থেকে বললেন। আসলে আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে, 43 বছর খালি ওয়াজেরই বয়স। আমি কোনো দিনও টেজে এসে বলিনি যে আমি অসুস্থ, কোনো দিনও বলিনি। কিন্তু আজকে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, হঠাৎ। সব কার ইচ্ছা। এতদিন পর আসলাম, মন প্রাণ ভরে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। কিন্তু হঠাৎ প্রেশার, আমার মাথা শরীরটা কাঁপতেছিল, যে কথা বলতেও বুঝতে পারতেছেন। আমার কাছে প্রেশার মাপা মেশিন আছে, দেখে উপরে 180, নিচে 113। এরকম প্রেশার হলে মানুষ স্ট্রোক করে। তো সঙ্গে সঙ্গে একটা বড়ি খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করার পরে প্রেশারটা কমতেছে না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রহম যদি করে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। প্রশ্ন করা স্বাভাবিক কিনা? উনি বললেন, আমি আজকে একটু আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। চিন্তা করে দেখেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, সে বলতেছে আমি ওয়াজ শুনতে আসিনি, আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবীরা তো খেপে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু থাকে, তখন প্রত্যেকটা মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করেন আজকে যিনাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করেছেন, অবশ্যই তাদের সকলকে আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ কোরআনে না বলতেন, কোরআনে আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারাই বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে কোনো মুহূর্ত কোনো বান্দার উপর আল্লাহ যখন রাজি খুশি হয়ে যায়, তখন ওই বান্দা বান্দি দ্বারা আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেয়। এখন বিশ্বাস করে আপনারা বলেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক বছর পরে এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন ভাই বললেন, হুজুর আপনি কেমন আছেন, মাঝখান থেকে বললেন। আসলে আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে, 43 বছর খালি ওয়াজেরই বয়স। আমি কোনো দিনও টেজে এসে বলিনি যে আমি অসুস্থ, কোনো দিনও বলিনি। কিন্তু আজকে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, হঠাৎ। সব কার ইচ্ছা। এতদিন পর আসলাম, মন প্রাণ ভরে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। কিন্তু হঠাৎ প্রেশার, আমার মাথা শরীরটা কাঁপতেছিল, যে কথা বলতেও বুঝতে পারতেছেন। আমার কাছে প্রেশার মাপা মেশিন আছে, দেখে উপরে 180, নিচে 113। এরকম প্রেশার হলে মানুষ স্ট্রোক করে। তো সঙ্গে সঙ্গে একটা বড়ি খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করার পরে প্রেশারটা কমতেছে না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রহম যদি করে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। মনে বড় কষ্ট যে আজকে গোটা পৃথিবীতে মাত্র 90 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান।
250 করে মুসলমান যদি পেশাব করে দেয় 90 লক্ষ ইহুদি ভাসে যাবে, জোরে কোন ঠিক কিনা? অথচ আজকে সেই ইহুদিরা আমাদের মুসলমানের উপরে ফিলিস্তিনে যে নির্যাতন করতেছে, কুল্লু মুসলিমুন ইখওয়াহ, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো জায়গায় আঘাত লাগলে যেমন কষ্ট পাওয়া যায়, পৃথিবীর যেখানেই মুসলমানদেরকে হত্যা করা হোক, নির্যাতন করা হোক, অবশ্যই আমাদের কষ্ট হয়, জোরে কোন ঠিক কিনা? গতকাল থেকে ভারতেও শুরু হয়ে গেছে। গতকাল থেকে ভারতেও মুসলমানদেরকে নির্যাতন করতেছে। মুসলমানদের মাথার টুপি খুলে নিচ্ছে, দাড়ি কামা দিচ্ছে, এমনকি ভুরু পর্যন্ত চেঁচে দিচ্ছে। এত নির্যাতন করতেছে আমাদের প্রতিবেশী ভারত মুসলমানের উপরে। যাই হোক, এরকম করুণ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে, আলোচনা শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সোনাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে, কিন্তু যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানাই দিত। নবীর এই কথার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সেই হযরত উমর সূরা মুলকের 2 নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদের সামনে। খুব খেয়াল করবেন আয়াতটা কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন বসে উমর ফারুকের ওয়াজ শুনবে, কিন্তু যেরকম কিছু লোক দাঁড়িয়ে আছে, নাই দেখেন ওই সাইডে কিছু লোক আছে, এই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, হয়তো তাদের বসার জায়গা নেই, এই জন্যে হয়তো তারা দাঁড়িয়ে আছে। আপনারা মনে কষ্ট নেন না, এটা ওয়াজের একটা অংশ। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করলেন, সাহাবীরা যখন পাগলের মতন ওয়াজ শুনতে ইচ্ছা পোষণ করেছেন, এমন সময় একটা লোক পিছনে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস এজলেস ইয়া আখি, হে আমার ভাই বসো। কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, দাঁড়ানো হলো বেদবি। কোরআনের মাহফিলে বসাটা হলো, এমন কথাও আছে যে আমলের নিয়তে কেউ যদি 1 ঘন্টা কোরআনের মাহফিলে সময় দেয়, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামে দিয়ে দেন। মানে এত দামি একটা মাহফিল, বিশেষ করে উমর ফারুকের মতন বক্তা আর সাহাবীদের মতন শ্রোতা, সুবহানাল্লাহ বলেন। ওনাকে যখন উমর ফারুক বসতে বললেন, উনি পিছন দিক থেকে বলতেছে, এ আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। যখন বলতেছে বসেন, তখন বলতেছে আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। উমর ফারুক বললেন, তাহলে তুমি কেন আইছো? প্রশ্ন করা স্বাভাবিক কিনা? উনি বললেন, আমি আজকে একটু আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। চিন্তা করে দেখেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, সে বলতেছে আমি ওয়াজ শুনতে আসিনি, আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবীরা তো খেপে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু থাকে, তখন প্রত্যেকটা মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, জোরে কোন ঠিক কি না? অথচ গত 15 বছর মানুষ সব কথাই বলেছে,
কিন্তু কোরআনের হক কথা বলতে দেয়নি। চলে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু হাসিনার সময় হাসিনাকে ভয় করিনি, আমি ডাইরেক্ট না বললেও অ্যাঙ্গেলে ডোজ দিয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এমনভাবে কথা বলেছি ওরা পরে কলিজায় আঘাত পাইছে, ঠিক কিনা বলেন? যার কারণে আব্দুল জলিলের বেটা যখন এমপি হলো আপনাকে নওগাঁর, আর একজন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান, পাগলা পাগলা ভাব, ঠিক কিনা বলেন? ওরা এখন আসে না গেছে আল্লাহ ভালো জানে। আমাদের বগুড়ার অবস্থা খুবই করুণ। বগুড়াতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা আওয়ামী লীগ পাওয়া যাবে না। আল্লাহ যে কোন জায়গা তৈরি করে রাখছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ওনারা কিন্তু আছে, সাইজ মতো আছে, আবার সাইজ মতো বের হবে যদি আমরা সুযোগ দিই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুব খেয়াল করেন। ওমর ফারুক বললেন তুমি চলে আসো আমার কাছে। যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে ওনাকে ওমর ফারুক বললেন তুমি আমার কাছে চলে আসো। প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে মাঝখানে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা যখন ওমর ফারুকের কাছে আসলেন, ওমর ফারুক তার পরিচয় শুনতে চাইলেন যে তুমি যে আমাদের ওয়াজ শোনাবা, তুমি কি দাওরা পাস না টাইটেল পাস? তুমি কি কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ? এগুলো পরিচয় শুনতে চাইলেন না, উনি শুনতে চাইলেন তোমার পরিচয় কি। তিনি বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম, আর তিনি আমার নাম রেখেছে মুসলমান। জোরে কাম সুবহানাল্লাহ। ওমর ফারুক চমকে উঠছে, ওমর ফারুকই চমকে উঠছে যে বেটা পরিচয় এমনভাবে দিল যেখানের আঙ্গুল দেওয়ার মতন কোনো সুযোগ নাই। জোরে কাম ঠিক কিনা? কি পরিচয় দিছে? নিজের ইচ্ছায় না আল্লাহর কোরআন দিয়া? ওমর ফারুক বললেন তুমি আমার ভাই, কি ওয়াজ করবে? আমরা সকলে মিলে তোমার ওয়াজ শুনতে চাই। তখন তিনি বললেন আমার ওয়াজটা হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। আমার ওয়াজটা খুবই সহজ। আমি ফিতনাকে মহব্বত করি, আমি হককে পছন্দ করি না, আর আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। আপনারা বলেন ফিতনা সম্পর্কে রাসূল কি বলেছেন? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। আর লোকটা এক নম্বর ওয়াজ করছে আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অথচ লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আর তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। ৭২ সালে জন্ম নিয়ে বলেছে সাইদি যুদ্ধ অপরাধী। বিচারক জিজ্ঞাসা করেছে তোর জন্ম কখন? কয় ৭২-এ। সাইদি অকাম করছে কখন? কয় ৭১-এ। তো ৭১-এ অন্যায় করলো, ৭২-এ জন্ম নিয়ে কেমনে বলিস? কয় বাপ মার মুখে শুনেছি সেটাই বলতেছি। না দেখা জিনিসের সাক্ষী দেওয়া যাবে? যাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, যিনি রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন কয়দিন যায় না? আর তার সামনে এমন 3টা ওয়াজ করছে যার কারণে তিনি রাগকে চেক দিলেন। নেতা হবার গেলে রাগ কিন্তু চেক দেওয়া লাগবে। আল্লাহর কোরআনের নেতা যখন হবে তখন দেখবেন তাদের রাগ থাকলেও তারা রাগ চেক দিবে। বাংলাদেশে যারা মানুষের আইন মানে এই সমস্ত নেতারা কিন্তু রাগ চেক দিবার পারে না। যার প্রমাণ অনেক নেতারা বলতেছে যে ধর্ম লিয়া হুজুরা ব্যবসা করতেছে, ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। অথচ যেই সূরা থেকে আমি তেলাওয়াত করতেছি এই সূরাটার নামই হলো সূরায়ে মুলক। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে প্রমাণ হলো রাজত্ব রাজনীতির সূরা যদি কোরআনে থাকে তাহলে কেমনে বলবে ইসলামে রাজনীতি নাই? ইসলাম রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই। এক হাদিস সাহেব আমাকে কয় হুজুর আপনাকে ওয়াজ আমি শুনবার চাই না। আমি বললাম কারণ কি? বলে আপনার ওয়াজও আসে এখানে রাজনীতি করেন। আমি বললাম আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন।
তখন কয় না হুজুর, আমি তো হজ করবার রাজনীতি করিনি, এখানে আপনি তো হাজি, তাই না? আপনি হজ করেননি? মাশাআল্লাহ, ভাই করছেন নাকি? আচ্ছা, এই ভাই করছে। তো আসলে শোনেন, প্রত্যেকটা হাজি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তলবিয়া পড়েছে। আপনি পড়ছেন, খেয়াল করে দেখেন। লব্বাইক, আপনারা পড়লে সব হবে, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজি সাহেবকে বললাম, আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ কি? উনি বলতে যে হুজুর সবাই কয়, হামও কছি, এর তো অর্থ জানি না। এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। তাহলে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে আপনি এই তলবিয়া পাঠ করে বাংলাদেশে এসে আপনি মানুষের দল করেন, আর কোন আমি হাজি সাহেব। হাজি সাহেব আপনার উচ্চারণ হতে পারে, কিন্তু যতক্ষণ আল্লাহর দল না করবেন ততক্ষণ হজ কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কথা বলা লাগবে, খালি কথা বন্ধ রাখার জন্যে হাসিনা ইচ্ছা মতো কাম সারছে।